বৌদি তোমাকে আমি বললাম বাইরে দাঁড়াও, আমি দেখছি, দয়া করে বাইরে। এই কদমা ডাক ওদের। অর্জুন, অর্জুন, অর্জুন ওঠ। এত কাছাকাছি এসে গেছে ওরা, এত কাছাকাছি। এরপরে তো আর কোনো উপায় থাকবে না ওদের দূরে করে দেবার। একটা কিছু করতে হবে আমায়, যেভাবে হোক। মিনিমাম একটা লজ্জাবোধ থাকে মানুষের। তোমার তো দেখছি সেটুকু নেই তুবরি। অর্জুনের চিন্তা কি তোমার একার? কি মনে করেছো যে তুমি অর্জুনকে খুঁজে পেয়ে গেলে আর নিশ্চিন্ত হয়ে গেলে ব্যাস? বাড়ির সকলে যে দুশ্চিন্তা করছে সেটুকু বোধ নেই তোমার। তাদেরকে যে একটা খবর দেওয়া দরকার সেটুকু বোধ নেই। এতটা নির্লজ্জ তুমি হও কি করে? নাকি এখানে এসে আমার ছেলেটাকে একা পেয়ে ভুল বোঝাবার সুবিধে হয়েছে তোমার? কোনটা? মা, তুবরি আর যাই করে থাকুক এতে তুবরির কোনো দোষ নেই। একদম চুপ করো তুমি। ভালো মন্দের কি বোঝো তুমি? কথা জড়িয়ে যাচ্ছে, মেঝেতে ভাঙা মদের বোতল পড়ে আছে, ভালো মন্দ শেখাচ্ছে আমাকে। তুমি বুঝতে পারো এই মেয়েটা তোমাকে দিয়ে আর কি কি করাবে? তাই নেমেছো তুমি অর্জুন। জানি না তুবরি কি কি বলেছে অর্জুনকে, জানতে হবে, সব জানতে হবে আমায়। ছি 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 ছি। দীপু, হ্যাঁ নিয়ে এসো ওদেরকে। ভাইয়া কিরে, কি ছেলে মানুষ, কেন করিস এরকম? বাড়িতে ঝগড়া অশান্তি হলে এইসব করতে হবে? বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? আমরা তোর জন্য চিন্তা করি, বুঝতে পারিস না তুই? বাড়ির এই অবস্থায় সুধার এখন হাসি পাচ্ছে কি করে? এ কি, অর্জুনের গলায় সিঁদুরের দাগ? শুধু অর্জুনকে বলে কি হবে? আমরা এদিকে বাড়িতে সবাই দুশ্চিন্তায় মরছি, আর তুবরি তুবরি কি করছিল? তুবরি ওই বাড়িতে জোর করে অর্জুনকে আটকে রেখে দিয়েছিল। তুবড়ি আটকে রাখলো আর অর্জুন আটকে গেল কেন? ও কি অর্জুনকে গান পয়েন্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল? ও তো ইচ্ছে করলে বাড়ি যারা ফোন করতে পারতো। দীপু এতবার ফোন করলো, ধরলো না। তুমিও তো ফোন করেছিলে, ধরলো না। অর্জুন যে বাড়িতে খবর দেয়নি সে অন্যায়টা অর্জুনের, তুবড়ির নয়। আর তোমাদের একটা কথা বলি, তোমরা তো স্বামী স্ত্রী, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর এত অভাব কেন? স্ত্রীকে সম্মান করতে শেখো। এ বাড়ির ছেলে হয়ে নিজের স্ত্রীকে তার যোগ্য মর্যাদা দেবে না, এটা হতে পারে না। মনে রেখো কথাটা। কাকাবাবু, তাহলে এখন কি করা যাবে কাকাবাবু? উপায় তো আমার মনে হয় একটাই, দুজনের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলতে হবে, দুজনের মধ্যে সম্পর্কটা ভালো করতে হবে। তার জন্যে দুজনে দুজনকে আরো সময় দিতে হবে। এদিক থেকে দেখলে আমার তো মনে হয় এটা ভালোই হলো, দুজনে একটু আলাদা করে সময় কাটিয়ে এলো বাইরে থেকে, ভালো হয়েছে। অর্জুন, অনেক হয়েছে, যাও এবার ঘরে যাও, বিশ্রাম নাও। তোমরা সব জাতের ঘরে চলে যাও, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। ভালো করে ঘুমো, ঘুমোলে মাথাটা ঠান্ডা হবে, তখন একটু স্পষ্টভাবে ভাবনা চিন্তা করতে পারবে সবাই।
তুমি দাঁড়াও। তুমি একা কেন বাড়ি থেকে বেরোতে গেলে? বাড়িতে তো এতগুলো লোক ছিল, কাউকে এটা বললেই তোমার সঙ্গে যেতে পারতো। দেখো, তুমি চাকরির জন্য বাড়ির বাইরে যাও, ঠিক আছে, কিন্তু এ বাড়ির তো একটা নিয়ম আছে। এ বাড়ির বউরা ওরম একা একা হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায় না। তুমি কেন যেতে গেলে? ওনাকে খুঁজতে গেছিলাম দাদু, না গিয়ে আমি থাকতে পারিনি। অর্জুনের ঘরে যাচ্ছ? আমার বিরুদ্ধে অর্জুনের কানে বিষ ঢালতে, তাই তো? আমি স্ত্রী হয়ে স্বামীর কানে বিষ ঢালতে পারবো না, কিন্তু আপনি আপনি মা হয়ে কি করছেন? তুবড়ি, চিৎকার করবেন না, সত্যি কথা শুনতে খারাপ লাগে বই কি। জানেন তো, আমি না এটা বিশ্বাস করতাম না আগে। নিজেই নিজেকে বোঝাতাম যে হয়তো আমিই ভুল, কিন্তু এখন আমি জেনে গেছি। কি কি জেনে গেছো? এটাই জেনে গেছি যে আপনি চাইলে আপনার ছেলের ক্ষতি করতেও পিছপা হবেন না। যেভাবে আপনি বাবার ক্ষতি মেনে নিয়েছেন, তারপর আপনার পক্ষে কিছুই অসাধ্য নয়। তুমি কি বলছো তুমি জানো না? ঠিক আছে, তুমি আমার বিরুদ্ধে অর্জুনের মন বিষিয়ে দিতে চাইছো। আমি জানি যে তুমি আমারই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে সবাইকে উস্কে দিতে চাইছো, কিন্তু কোন প্রমাণের ভিত্তিতে তুমি কথাগুলো বলছো? তুমি প্রমাণ রেখে আপনি কাজ করবেন এতটা বোকা আপনি নন। আর আপনার মতো মানুষ নিজে কিছু করেন না, লোক দিয়ে করেন। আর আপনার লোক চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আর একটু পরিষ্কার করে বলবো, হ্যাঁ, নিশা নিশা থাকতে এই বাড়ির কেউ সেফ নয়। দেখো তুবড়ি, তুমি কিন্তু আমাকে ভয় দেখিয়ে কি হবে? আপনি যে দোষী তার প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আপনার ল্যাপটপে ফুটেজ আছে, সেটা দেখুন না। দেখলেই আপনি বুঝতে পারবেন নিশা কত ভালো মেয়ে। সীমা অতিক্রম করো না। আপনি বাধ্য করেছেন। আপনি বরং আপনার সীমা বুঝে নিন, তাহলে আমিও আমার জায়গাটা বুঝে নেব। আর একটা কথা মা, আমার সাথে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার সাথে শত্রুতা করতে গিয়ে দয়া করে অন্য কারোর ক্ষতি করবেন না প্লিজ। এই চরের বদলা আমি অনেক বড় করে নেব তুবড়ি। তুমি ভাবতেও পারছো না এর জন্য তোমাকে কত মূল্য চোকাতে হবে। আমি কোথায়? আমার কাছে, আপনি আমার কাছে আছেন। তুমি বেরোবে? হ্যাঁ, ডিউটি আছে। কেন? না, কিছু না।
তুবড়ি তুবড়ি আমি আসছি, ফিরতে সকাল হবে। যাক, অর্জুনকে কিছু বোঝাবার চেষ্টা করেনি। ভাগ্যিস নাইট ডিউটিটা আছে। আরে তাই তো, পুলিশের চাকরি যখন নাইট ডিউটি তো হবেই। এখন থেকে তোমার নাইট ডিউটি হবে তুবড়ি, আর অর্জুনকে আমি দিনের বেলায় অফিসে নিয়ে যাব। এইভাবে তোমাদের দুজনকে আমি আলাদা করে দেব। তুমি কি একা যেতে পারবে নাকি? হ্যাঁ, আমি একাই যেতে পারবো। সবে তো রাত 8টা বাজে, কোনো অসুবিধা হবে না। আমি আসছি। অত জোরে চাপবেন না, আরো রক্ত বেরোবে তো। আর রক্ত বেরোবে, কি দাম আছে? কি হয়েছে? এনকাউন্টার। ইস, আপনাকে তো এক্ষুনি হসপিটালে যেতে হবে। থানায় লোকজন কম, হাসপাতালে গেলে হবে? লোকজন কম বলে আপনি এই অবস্থায় থানায় আসবেন? আমাকে নিয়ে মাথা ঘামিও না, কেউ ঘামায় না। কেউ মাথা ঘামায় না বলে আমিও কিছু ভাববো না? প্রভাতী, থানায় কোনো ওষুধ রাখা নেই? হ্যাঁ আছে তো। তাহলে এতক্ষণ ধরে সেটা দিচ্ছেন না কেন? যান ওষুধটা নিয়ে আসুন। যাই। কিভাবে হলো এটা? একটা অপারেশনে গিয়েছিলাম, ওই যে যারা বর্ডারে মাল পাচার করে না, তাদের একজনকে হাতে নাতে ধরেও ফেলেছিলাম। কিন্তু ও হচ্ছে চুনোপুটি, ও জানে আসল মাথাটাকে। ওই চুনোপুটিকে ধরে আনার সময় ও পালাবার চেষ্টা করে। পালাবার চেষ্টা করে? কি করে? একা কি আর চেষ্টা করেছে, ওদের গ্যাংয়ের লোকজন এসেছিল ওকে ছাড়িয়ে নিয়ে যেতে। তারপর যা হয়, পুলিশের সঙ্গে লেগে গেল। তারপর? অপরাধী পালিয়ে গেল, আর আমার হাতের এই অবস্থা হলো। আপনি বসুন তো, আগে বসুন, আস্তে। আপনি এবার একটু বিশ্রাম করুন। বিশ্রাম করলে কি আর হবে? কিন্তু আপনি এই অবস্থায় কাজ করবেনই বা কি করে? অর্জুন, নি বাবা, অনেক হয়ে গেছে, এবার খেয়ে নাও।
এবার মাথাটা ঠান্ডা করতে হবে তো। আচ্ছা, এরকম মাথা গরম করে কেউ বাড়ি থেকে চলে যায়? মার কথাটাও তোর মনে পড়লো না? তোমাকে কেউ কিছু বললে আমার ভালো লাগে না মা, আমার মাথা ঠিক থাকে না। শোনা ছেলে আমার, কি করা যাবে? দেখো, ভুল যখন একটা করেছো তখন তো মাসুল তো দিতেই হবে বাবা। যাকে ছাড়ো ওই সমস্ত কথা না। খেয়ে নাও তো, লক্ষ্মী ছেলে, খেয়ে নাও। জানিস বাবা, আমার না মাঝে মাঝে একটা কথা খুব মনে হয়। না, আমি আমার কথা ভাবছি না, তোকে নিয়ে তো আমার যত চিন্তা। তাই বলতে নেই, আমার মনে হয় যে তুই ঠিক বলেছিলি। কি ঠিক বলেছিলাম মা? ওই যে একদিন বললি না যে তুবড়ি আদতে তোকে ভালোবাসে না। দেখ, যদিও তোকে ভালোবাসতো তাহলে তো মিছিমিছি আমার সঙ্গে এত অশান্তি বাঁধাতো না, বল? ও যেখানে জানে যে তুই পছন্দ করিস না, ও আমার সাথে মিসবিহেভ করে, এটা তুই নিতে পারিস না, তাহলে প্র্যাকটিক্যালি এটা তো তোকে আঘাত করে। আমি এটা বুঝতে পারছি, আর ও তোর স্ত্রী হয়ে এটা বুঝতে পারছে না, বল? মিস তুলি বোস, এটা আপনার বাড়ি নয়, এটা থানা, যে আপনি কাউকে বিশ্রাম করতে বলতে পারেন। থানায় তো মানুষেরাই কাজ করে স্যার, মনুষ্যত্বের খাতিরে। এটুকুও কি বলা যাবে না? তাছাড়া পুলিশ ফোর্সের একজন যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তো ফোর্সের স্ট্রেংথই কমে যাবে। আপনি এখানে নেতা হতে এসেছেন, চাকরি করতে নয়। আপনি আমার রুলস শেখাচ্ছেন, রুলস। যার ছুটির দরকার সে মেডিকেল করে রিপোর্ট জমা দেবে, তারপর বিশ্রাম নেবে। এখানে নয়, বাড়িতে। যান 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 যান, কাজে যান। স্যার স্যার আমার বেশি লাগেনি স্যার, কিন্তু ট্রমা হয়েছে। আসলে কিছুদিন আগে আমার হার্টের অসুখ ধরা পড়েছে স্যার। স্যার স্যার প্লিজ ওনার কিছু একটা ব্যবস্থা করে দিন না। আপনিই বলুন, এই অবস্থায় ওনার কি কাজ করা সত্যিই সম্ভব? ঠিক, রাইট, একদম সম্ভব নয়। আচ্ছা, আপনাকে আর গণেশবাবুকে যদি সাসপেন্ড করে দিই তাহলে কেমন হয়? ভুল হবে না তো? স্যার স্যার এমন করবেন না স্যার। না 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 গণেশবাবু, একদম করব না, যদি আপনি ডিউটিতে থাকেন। তা না হলে কিন্তু। স্যার স্যার তুবড়িকে সাসপেন্ড করবেন না, ওর তো কোনো দোষ নেই স্যার। গণেশবাবু, এবার বোধহয় আপনি সত্যি সত্যি ভুলটা করছেন। এসব কি হচ্ছে? সেটাই আমার চিন্তা, যে তাহলে ওর কাছে তোর গুরুত্ব ঠিক কতটা। যাকে ভেবে আর কি হবে, খেয়ে নাও। অনেকক্ষণ না খেয়েছে অর্জুন, খেয়ে নাও। তুমি খেয়ে বেরিয়েছে? শিখের কথা শোনার মেয়ে নাকি? কি বলবো, আমার কথা শুনলে তো হয়েই যেত, কিন্তু সেটা তো হবে না। আমি যদি জোর করে কিছু বলতে চাই তখন আমাকে নিজেকে ছোট হতে হবে। তবু একবার বলার চেষ্টা করেছিলাম, তো কোনো উত্তর টুত্তর না দিয়ে গটগটিয়ে চলে গেল। মা থাক অর্জুন, তুই বিশ্বাস কর, আমার এই সমস্ত একদম ভালো লাগছে না। আমি জানি তো তুবড়ির আচরণে তুই কষ্ট পেয়েছিস, কিন্তু কি হবে বলতো? নিজেকে এভাবে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? খাবি কখন? দে, আমি খাই দিই। নে খা। তোকে আর তুবড়িকে আমি আলাদা করেই ছাড়বো বাবা। ও ডিউটি থেকে ফেরার আগেই আমি তোকে অফিস পাঠাবো। কেউ কারো মুখও দেখতে পাবি না। এই থানার এলাকায় এত সব ভয়ানক পাচারের ঘটনা ঘটছে। এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে নেশা ওষুধ পাচার হচ্ছে। যাও, একজনকে ধরলেন, সে পালিয়ে গেল।
এরপর তো স্টেট প্রশ্নের মুখে পড়ে যাবে। কিছু বুঝতে পারছেন কি? না না স্যার, পড়বে না, একদম পড়বে না। এই তো দেখুন না স্যার, ওই অপারেশন থেকে এইমাত্রই এলাম। আসলে কি স্যার, ওই ক্রিমিনালটা না হাত থেকে ফসকে গেল। খোঁজ চলছে স্যার, কানটা ধরলেই দেখবেন মাথাটা নাগালের মধ্যে চলে আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি দেখে নিচ্ছি। দেখে নিচ্ছি ব্যাপারটা নয়, কিন্তু দেখে নিন, মন দিয়ে গুছিয়ে কাজটা করুন, যাতে আর কেউ পালাতে না পারে। আর হ্যাঁ, তার জন্য একটা নতুন টিম তৈরি করতে হবে। টিম রেডি স্যার? আপনার হাতে কি আছে? স্যার ওই অপারেশনে আমিও ছিলাম, ওখানেই আমার হাতে লাগে স্যার। ডাক্তার দেখি ছুটি নিন। আর মিস্টার রাজা বিশ্বাস, ওনার জায়গায় তুবড়িকে টিমে নিন। আজ থেকে তুবড়ির নতুন টিমে কাজ করবে। আজ থেকে শুরু হলো জগদ্ধাত্রী, প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায়। আমি তো দেখলাম, আপনারাও দেখতে ভুলবেন না কিন্তু।